আজ কুমিল্লা ডিসি অফিসে একটি অনাকাঙ্ক্ষিত উদ্বেগজনক ঘটনা ঘটে গেছে। জুলাই আন্দোলনের প্রার্থী হিসেবে নতুন বন্দোবস্তের কথা বলে আসা হাসনাত আব্দুল্লাহ আসলে কতটা উগ্র এবং ক্ষমতার অপব্যবহারে অভ্যস্ত তা আজ প্রকাশ্যে দেখা গেল। একজন জেলা প্রশাসকের সামনে দাঁড়িয়ে এমন আচরণ যে এখনই করতে পারে, সে ব্যক্তি অফিসিয়ালি ক্ষমতায় গেলে কি করতে পারে তা বুঝতে আর কষ্ট হয় না। অফিসিয়ালি কথাটা এখানে ইচ্ছাকৃতভাবেই বলছি, কারণ গত 1-1.5 বছরে আমরা দেখেছি তারা কিভাবে আনঅফিসিয়ালি ভাবেই সরকারের বিভিন্ন সেক্টরে প্রভাব খাটিয়েছে। তারা যা চেয়েছে অনেক ক্ষেত্রেই তা আদায় করে নিয়েছে। সেই ক্ষমতার গরম এখনো তাদের শরীর থেকে নামেনি। এখানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাহেবের উপস্থিতিতে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এটা খুবই দুঃখজনক। ডিসি মহোদয় বারবার বোঝানোর চেষ্টা করেছেন, শান্তভাবে কথা বলেছেন, কিন্তু তাতেও তাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। তাদের একটাই চাওয়া, তাদের বিপক্ষে যেন কোনো হ্যাবিচুয়াল বা শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকে। পুরো পরিস্থিতি দেখে স্বৈরাচারী সরকারের পুরনো নেতাদের আচরণের কথাই মনে পড়ে যায় বারবার। অথচ তারা যে অভিযোগগুলো তুলেছে সেগুলোর আলোকে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী পুরোপুরি বৈধ। তারপরেও তাদের জেদ যেভাবেই হোক তাকে অবৈধ ঘোষণা করতেই হবে। ডিসি মহোদয় স্পষ্টভাবে বলেছেন, কোনো অভিযোগ থাকলে তার আইনগত পথ আছে, নির্বাচন কমিশনে আপিল করা যায়, কিন্তু কে শোনে কার কথা? এই ঘটনার আরেকটি দিক বিশেষভাবে উদ্বেগজনক। আজ ডিসি অফিসে হাসনাত আব্দুল্লাহ তার সহযোগী হিসেবে সঙ্গে নিয়ে যান বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকার সাবেক আওয়ামী এমপি জাহেরের একান্ত ঘনিষ্ঠ সহযোগীকে, যিনি একসময় প্রকাশ্যভাবে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। আজ সেই ব্যক্তিকে সঙ্গে নিয়েই হাসনাত আব্দুল্লাহ রাজনীতি করছেন, রাষ্ট্রীয় দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এই দৃশ্য কোনো কাকতালীয় নয়, এটি তার প্রকৃত রাজনৈতিক অবস্থানেরই স্পষ্ট প্রতিফলন। বরং অভিযোগ উঠেছে সেই অফিসের ভেতরেই তাদের কর্মীদের মাধ্যমে একজনের ওপর গায়ে হাত তোলা হয়েছে। যদি এটাই ভদ্রতা হয়, তাহলে ভদ্রতা কাকে বলে? যারা ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতার অপব্যবহার করে, তারা ক্ষমতায় গেলে কি করবে? এই প্রশ্নটা আজ নতুন করে আরও জোরালোভাবে সামনে এসে দাঁড়িয়েছে।